যেটাকে কেন্দ্রীয় খেলাধুলার মাঠ বলা হয়। এই যে দেখেন, কেউ কেউ এসে পাহাড়ে ওঠার গল্প বললো, আবার কেউ এসে বললো যে কি সকালবেলা আপনি এসে খাবেন কোথায়, ওই ঝুপড়িতে। ঝুপড়িতে যারা এরকম বৃষ্টি করে, বৃষ্টির সময় তো ধরেন কলা ঝুপড়ি কেন হাঁটু সমান কাদা, এই যে ঝুপড়িতে আপনি যাবেন ওখানে খালি ধোয়া আর ধোয়া। কিসের ধোয়া আমি সেটা জানি না, কারণ সেন্ট্রাল ফিল্ড আমার এখানে প্রাকৃতিক পরিবেশের বাতাস আপনি পাবেন একদম নিঃশ্বাস ওখানে, যে আপনার এরকম করা লাগবে না। ধরেন এই যে গরম, গরম হলো খুব গরম, আমাদের চবিতে খুব গরম পড়ে, দিনের বেলায় মরুভূমি, রাতের বেলা ঠান্ডা। এই মরুভূমির সময় আপনি কি করবেন? সুন্দরভাবে সেন্ট্রাল ফিল্ডে গিয়ে খালি গায়ে হয়ে এক হয়ে বসে শুয়ে থাকতে পারবেন। এই যে এক হয়ে শুয়ে থাকার ব্যাপারটা, এটা আপনি কোথাও পাবেন না। আসেন এরপরে কিভাবে কি করতে পারেন। আপনি যখন সমুদ্রের পাড়ে যান, সমুদ্রের পাড়ে গেলে আপনি একই সাথে দিনের যেরকম একটা সুন্দর ভিউ দেখতে পারেন, রাতের চাঁদ দেখতে পারেন, ঠিক তেমনই এই সেন্ট্রাল ফিল্ডে আপনি যখন চলে আসবেন, এই সেন্ট্রাল ফিল্ডে এসে আপনি বিকেলের পরন্ত বিকেলটাকে আপনি দেখতে পারবেন, একই সাথে সুন্দর খোলা আকাশ এবং সেই আকাশের মধ্যে তারা এবং চাঁদ দুটোই আপনি দেখতে পারবেন। অবশ্য মাঝে মাঝে সেই পাশেও চাঁদ থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। চাঁদের সাথে চাঁদ দেখার জন্য অনেক কাজ করতে পারেন। এখন আসেন, এই সেন্ট্রাল ফিল্ডের কিন্তু দুই ধরনের অনুভূতি আপনি পাবেন। কিভাবে পাবেন? দিনের বেলা এক রোমাঞ্চকর অনুভূতি, আর রাতের বেলা এক ভয়ঙ্কর অশরীরী অনুভূতি। আমি অনুরোধ করবো যারা দুর্বল হৃদয়ের রোগীরা আছেন তারা রাতের বেলা সেন্ট্রাল ফিল্ডে যাবেন না, কেননা এই অশরীরী কিছু জিনিস দেখে আপনি ভয়ে আটকে উঠতে পারেন। তারপরে কোনো অসুবিধা নাই। এই যে নিরাপত্তা এত গর্ব করতেছে, যখন এই ফরহাদ হল বা অতীশ দীপঙ্কর হল ছিল না, তখন এই নিরাপত্তা যাওয়ার একমাত্র রাস্তা কই ছিল? এই আমার সেন্ট্রাল ফিল্ডের উপর দিয়ে আপনাকে যেতে হতো। এই যে ঝুপড়ি এসে বলে গেল যে এই বিশ্ববিদ্যালয় হওয়ার আগে নাকি, মানে হওয়ার পরপর থেকে নাকি সে, আর আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না হওয়ার আগেও তো সেন্ট্রাল ফিল্ডে আমি ছিলাম। আমি তো সেই বঙ্গীয় আমল